এসে ঢুকে দেখি দরজা খোলা, ঘরের সব এলোমেলো, আরও কীভাবে পড়ে আছে। তো আমি আমার মেয়েকে নিয়ে যাই স্কুলে, ওরে 11টা স্কুলে দিয়ে আমি আমার অফিসে চলে যাই। অফিস থেকে আবার প্রজেক্টে যাই। আমার প্রজেক্ট 4 নম্বর সেক্টরে, আর অফিস হচ্ছে 7 নম্বর সেক্টরে। পরে আমি আবার গায়ে হাত দিয়ে দেখি ওর হাত পা পুরো একেবারে ঠান্ডা। এবার জুতার ছাপে ফেঁসে গেল নারী চিকিৎসক সারা রুকসানা পিনুর স্বামী। 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তার স্বামীকে। সোনার গয়না ও টাকা চুরি করতেই রাজধানীর দক্ষিণখানে বাসার গ্রিল কেটে নারী চিকিৎসক সারা রুকসানা পিনুকে হত্যা করা হয়েছিল। প্রাথমিকভাবে এমনটাই ধারণা করা হয়, কিন্তু ওই বাসায় পাওয়া একজোড়া জুতার ছাপে সেই ধারণা পাল্টে যায়। উল্টো সামনে এলো হত্যায় স্বামী সোহেল রানার সংশ্লিষ্টতা। এরই মধ্যে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্তে যুক্ত এক কর্মকর্তা বলেন, বাসার ভেতরের অংশের বারান্দায় একটা জুতার ছাপ পাওয়া যায়। তার সঙ্গে নিহত দাঁতের চিকিৎসকের বাসায় পাওয়া এক জোড়া জুতার ছাপের মিল খুঁজে পায় সিআইডির ক্রাইম সিন টিম। জানা যায় ওই জুতা সোহেল রানার। তবে জানালার গ্রিলের বিপরীত পাশের ছাদে কোনো ধরনের জুতার বা পায়ের ছাপ পাওয়া যায়নি। সেখান থেকে সন্দেহ আরও বেশি জোরালো হয়। গ্রেপ্তারের পর গতকাল শনিবার সোহেল রানাকে হাজির করা হয়েছিল আদালতে। এর আগে গত বৃহস্পতিবার বেলা 11:20 থেকে বেলা 3টার মধ্যে নিজের বাড়িতে হত্যার শিকার হন সারা রুকসানা পিনু। যে ঘরে তার মরদেহ পাওয়া গেছে সেটির একটি জানালার গ্রিল কাটা ছিল। জানালাটি লাগোয়া অন্য একটি ভবনের ছাদ। ঘটনাটি দিনের হলেও ওই সময় কেউ ছাদে দাঁড়িয়ে কাউকে জানালার গ্রিল কাটতেও দেখেনি বা গ্রিল কাটার কেউ কোনো শব্দই পায়নি। পুলিশ বলছে, নিহতের স্বামী সোহেল কর্মস্থল থেকে বাসায় ফিরে স্ত্রীকে বিছানায় চিত হয়ে শোয়া অবস্থায় দেখতে পান, কিন্তু তিনি এই অবস্থায় তার স্ত্রীকে স্পর্শ করেননি কিংবা চিকিৎসা দেওয়ার চেষ্টাও করেননি। তাদের বাসায় 2টি আলমারি ছিল, একটি খোলা ও এলোমেলো অবস্থায় থাকলেও অন্য আলমারি সম্পূর্ণ বন্ধ ও অক্ষত অবস্থায় ছিল। পিনুর শয়নকক্ষের আশেপাশে 4টি স্বর্ণ রাখার খোলা বাক্স পড়ে থাকতে দেখা যায়, কিন্তু শয়নকক্ষের কাঠের আলমারিতে থাকা একটি ব্যাগে 20 থেকে 25টি স্বর্ণের খালি বক্স জিপার লাগানো অবস্থায় দেখা যায়, যা থেকে ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলেই ধারণা করছে পুলিশ। নিহতের বোন ও মামলার বাদী সারা সুলতানা পলি বলেছেন, সোহেল রানার অত্যাচার সহ্য করতে না পেরে পিনু আমাদের ফোন করে কান্না করত। বাচ্চাদের দিকে তাকিয়ে সংসারে পড়েছিল। আগেই পিনু জানিয়েছিল সোহেল তাকে মেরে ফেলবে। বোনের সেই আশঙ্কা এখন সত্য হয়েছে। আমার বোন হত্যায় সোহেলের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই।